আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেমিস্টার 2 এর এডুকেশন যে মেজর পেপারটি আছে সেই মেজর পেপার হচ্ছে ইডিসি MG3 অর্থাৎ MC3 যে পেপারটি আছে সেই পেপারটির কিছু সাজেস্টিভ প্রশ্ন আমরা তুলে ধরবো। এখান থেকে তোমরা ভালো করে পড়বে, এই প্রশ্নের উপর আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। আমরা মডিউল ধরে ধরে কোশ্চেন তৈরি করেছি। এখানে এসি টাইপ এবং শর্ট টাইপ যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়েছি। 2 মার্কসের প্রশ্নগুলো দেওয়া হয়নি, 2 মার্কসের প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেব। তো মডিউল 2তে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ educational psychology? Write relation between education and psychology. How does the knowledge of help us in solving the problem psychology field of education? শিক্ষা মনোবিজ্ঞান কি? শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লিখুন। মনোবিজ্ঞানের জ্ঞান আমাদের কিভাবে শিক্ষাক্ষেত্রে সমস্যা সমাধানে সাহায্য করে। এখান থেকে একটাই প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটাই তোমরা কমন পেয়ে যাবে। অথবা এই প্রশ্নটা আবার আছে কি যে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল সাইকোলজি? স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞান বলতে কী বোঝো বা বোঝায়? শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। তারপরের প্রশ্ন শর্ট টাইপ যে প্রশ্নটা সেটা হচ্ছে রাইট নোট অন দ্য মেথডস অফ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষাগত মনোবিজ্ঞানের যে পদ্ধতিগুলো ছিল সেই পদ্ধতিগুলো সম্পর্কে লিখতে বলেছে। তারপরে হচ্ছে পরের প্রশ্ন ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করতে বলেছে। এবার চলে যাবো হচ্ছে মডেল 2তে। মডেল 2তে কী আছে? সেন্সেশন, পারসেপশন, কনসেপ্ট ফরমেশন, মেমোরি অ্যান্ড ফরগেটিং। এখানে যে প্রশ্নগুলো তৈরি করা আছে সেগুলো হচ্ছে 1 নম্বর ডিফাইন পারসেপশন অ্যান্ড স্টেট ইটস ডিফারেন্ট ফ্যাক্টরস। প্রত্যক্ষণের সংজ্ঞা দাও এবং এর যে বিভিন্ন উপাদানগুলি আছে সেই উপাদানগুলি আলোচনা করতে বলেছে। এবার শর্ট টাইপ প্রশ্ন কী বলেছে যে শর্টলি ডিসকাস অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্সেশন। সংবেদনের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করতে বলেছে সংক্ষেপে। তারপরের প্রশ্ন রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পারসেপশন। প্রত্যক্ষণের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে। তারপরের প্রশ্ন রাইট দ্য ডিফারেন্স বিটুইন সেন্সেশন অ্যান্ড পারসেপশন। সংবেদনার যে প্রত্যক্ষণ আছে তার মধ্যে পার্থক্য লিখতে হবে। পরের প্রশ্ন এক্সপ্লেইন দ্য কজেস অফ ফরগেটিং। বিস্মৃতির যে কারণগুলি আছে বা কেন আমরা ভুলে যাই তার কারণগুলি এখানে আলোচনা করতে বলেছে। 5 নম্বরে বলেছে মেনশন দ্য ডিফারেন্ট স্টেজেস অফ মেমোরি। স্মৃতির যে বিভিন্ন স্তর বা পর্যায়গুলি ছিল সেই পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করতে বলেছে। 6 নম্বর রাইট অ্যাবাউট দ্য প্রসেস অফ কনসেপ্ট ফরমেশন। ধারণা গঠনের যে প্রক্রিয়াগুলি ছিল সেই প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করতে বলেছে। এবার মডিউল 3 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। 1 নম্বর প্রশ্নে কী বলেছে? ডিসকাস দ্য স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট বাই পিয়াজেট। অথবা এই প্রশ্নটা আবার বলেছে হোয়াট ইজ মিন বাই কগনিটিভ। এখানে বানানটা ঠিকই আছে। ডেভেলপমেন্ট ডিসক্রাইব পিয়াজেট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অথবা ডিসকাস দ্য ব্রিফ দ্য ভেরিয়াস স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাজ প্রপোজড বাই জিন পিয়াজেট। স্টেট দ্য এডুকেশনাল সিগনিফিকেশন অফ দিস থিওরি। অর্থাৎ এখানে প্রশ্নটা অনেকভাবে দেওয়া হয়েছে অথবা দিয়ে। তো বাংলায় এটা প্রশ্ন হচ্ছে জিন পিয়াজেট যে ছিল তার প্রস্তাবিত যে জ্ঞানমূলক যে বিকাশের যে স্তরগুলো ছিল সেই স্তরগুলো আলোচনা করতে বলেছে এবং তার সাথে সাথে আলোচনা করতে বলেছে তার যে শিক্ষাগত গুরুত্ব ছিল সেই গুরুত্বটা বিবৃতি করতে বলেছে। আমরা জানি যে পিয়াজেট কগনিটিভ যে ডেভেলপমেন্ট ছিল সেই ডেভেলপমেন্টের 4টি স্তর ছিল, সেই 4টি স্তর আলোচনা করতে হবে। তার সাথে সাথে তার যে শিক্ষাগত অবদান বা গুরুত্বটা ছিল সেটা আলোচনা করতে হবে। পরের প্রশ্ন ডিসকাস দ্য রোল অফ এ টিচার ফর মিনিমাইজিং দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন ক্লাসরুম। শ্রেণীকক্ষের পরিস্থিতিতে স্বতন্ত্র নির্দেশনা বা ব্যক্তিগত যে নির্দেশনা ছিল সে কমানোর জন্য একজন শিক্ষকের কী ভূমিকা আছে তা আলোচনা করতে বলেছে। এবার এসি টাইপ প্রশ্ন কী বলেছে? রাইট ইন শর্ট অ্যাবাউট দ্য নেচার অফ ডেভেলপমেন্ট। সংক্ষেপে বিকাশের যে প্রকৃতিগুলো ছিল সেই প্রকৃতিগুলো আলোচনা করতে বলেছে। তারপরের প্রশ্ন রাইট এ নোট অন কগনিটিভ ডেভেলপমেন্ট ডিউরিং প্রি অপারেশনাল স্টেজ।
আমরা জানি যে পিয়াজেটের যে 4টি স্তর ছিল সেই 4টি স্তরের মধ্যে এখানে প্রি অপারেশন স্টেজটা আলোচনা করতে বলেছে, সেটা আলোচনা করবে। তারপরের প্রশ্ন, হোয়াই ইজ অ্যাডোলেসেন্ট পিরিয়ড কল্ড পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস, অর্থাৎ কৈশোরকালকে কেন ঝঞ্ঝার কাল বলা হয়, সেই ঝঞ্ঝার কাল বলার যে কারণগুলো আছে সেগুলো লিখতে বলেছে। 4 নম্বরে কি বলেছে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন এস ফ্যাক্টর অ্যান্ড জি ফ্যাক্টর। ঠিক আছে, বুদ্ধির যে দুটি উপাদান ছিল, সাধারণ উপাদান এবং বিশেষ উপাদান, সেই সাধারণ উপাদান বিশেষ উপাদানের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তারপরে বলেছে যে হাউ ক্যান পার্সোনালিটি বি মেজার্ড, ব্যক্তিত্ব কীভাবে মাপা যায় বা কীভাবে পরিমাপ করব সেটা লিখতে বলেছে। পরে বলেছে যে স্টেট দ্য রোল অফ হেরিডিটি অ্যাজ এ কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যের ক্ষেত্রে বংশগতিতে যে ভূমিকা আছে সেই ভূমিকাটা আলোচনা করতে বলেছে। এবার চলে আসছে মডিউল 4-এ, লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখানে কি বলেছে, 1 নম্বর হচ্ছে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভ পারসন, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স, রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভিটি। এখানে অনেকগুলো প্রশ্ন একসাথে দেওয়া হয়ে গেছে। তা বাংলায় কী বলেছে, যে সৃজনশীলতার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য লিখতে বলেছে, তার উপাদানগুলি আলোচনা করতে বলেছে, তার সাথে সাথে বলেছে যে ব্যক্তির সৃজনশীলতা এবং বুদ্ধির মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য আলোচনা করো, এবং শেষে বলেছে সৃজনশীলতার উপাদানগুলি আলোচনা করতে বলেছে। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ স্কিনার বক্স অ্যাজ এ লার্নিং স্ট্র্যাটেজি, ব্রিফলি ডিসক্রাইব দ্য টেস্ট অফ দ্য স্কিনার বক্স, অথবা হোয়াট ইজ এ স্কিনার বক্স, ব্রিফলি ডিসক্রাইব স্কিনার explanation of active flow of theory। অর্থাৎ এখানে প্রশ্নটা বলতে চাইছে যে প্রশ্নটা অনেকভাবে দেওয়া হয়েছে, অথবা দিয়ে তোমরা ভালো করে দেখে নেবে। শিখনের কৌশল হিসাবে স্কিনারের যে বক্সটা ছিল সেই বক্সটা আলোচনা করতে বলেছে, বা বক্সটা কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি আলোচনা করতে বলেছে, অথবা দিয়ে বলেছে স্কিনার বক্স কি, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বের ব্যাখ্যাটি সংক্ষেপে আলোচনা করতে বলেছে। তারপরে বলেছে ডিস্টিংগুইশ বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং, শিখনের যে প্রাচীন এবং সক্রিয় অনুবর্তন আছে তার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। পরেরটা হচ্ছে ডিসকাস দ্য ডিটারমিনেশন অফ অ্যাটেনশন, অথবা মেনশন দ্য ফ্যাক্টরস অর কন্ডিশন অফ অ্যাটেনশন, ডিফারেন্সিয়েটেড বিটুইন অ্যাটেনশন অ্যান্ড ইন্টারেস্ট, ডিসকাস দ্য ওয়েস অফ ক্রিয়েটিং অ্যাটেনশন ইন দ্য ক্লাসরুম। অনেক কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নিবে। এখানে কি আছে, যে মনোযোগের যে বিভিন্ন নির্ধারকগুলি ছিল বা তার যে বস্তুগত এবং ব্যক্তিগত নির্ধারকগুলো সেগুলো আলোচনা করতে বলেছে, অথবা মনোযোগের কারণ বা শর্তগুলি উল্লেখ করো। মনোযোগ এবং আগ্রহের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটি লিখতে বলেছে, তার সাথে সাথে বলেছে শ্রেণীকক্ষের মনোযোগ সৃষ্টির যে উপায়গুলো ছিল সেই উপায়গুলি আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা বলেছে হোয়াট ইজ অ্যাটেনশন, ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ অ্যাটেনশন, মনোযোগ কি, মনোযোগের যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলো আলোচনা করো। তারপর হচ্ছে রাইট প্যাভলভ থিওরি উইথ এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষামূলক অভিযোগিতা সহ প্যাভলভের যে অনুবর্তন তত্ত্বটি আছে সেই তত্ত্বটি আলোচনা করতে বলেছে। পরের নাম্বার বলেছে ডিফাইন লার্নিং, ডিসক্রাইব এনি টু ফ্যাক্টরস অফ লার্নিং, শিখনের সংজ্ঞা দাও। ঠিক আছে, শিখনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করতে বলেছে। পরের প্রশ্ন, এক্সপ্লেইন দ্য রোল অফ এ টিচার ফর নার্চারিং ক্রিয়েটিভিটি অ্যামাং দ্য স্কুল গোয়িং স্টুডেন্ট, বিদ্যালয়ের মধ্যে সৃজনশীলতা তৈরি করার জন্য শিক্ষকের যে ভূমিকা আছে সেটা ব্যাখ্যা করতে বলেছে। পরের প্রশ্ন, ডিসকাস দ্য রোল অফ এ টিচার ফর ক্রিয়েটিং মোটিভেশন অ্যামাং দ্য এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে বা প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের যে ভূমিকা আছে সেই ভূমিকা লিখতে বলেছে। 9 নম্বর কি বলেছে, হোয়াট ইজ গেস্টাল্ট থিওরি, ডিসকাস দ্য মেইন প্রিন্সিপাল অফ গেস্টাল্ট থিওরি, গেস্টাল্ট মতবাদ কি, তার যে মূল নীতিগুলো ছিল সেই মূল নীতিগুলো আলোচনা করতে বলেছে। তারপরে বলেছে শর্ট টাইপে কি বলেছে, রাইট ইন ব্রিফলি দ্য এডুকেশনাল ইমপ্লিকেশন অফ স্কিনার থিওরি অফ লার্নিং, স্কিনারের শিখনের তত্ত্বের যে শিক্ষাগত গুরুত্ব ছিল তার প্রভাবটা লিখতে বলেছে। তারপরে প্রশ্ন বলেছে কি, ডিসকাস দ্য ফিচার্স অফ অপারেন্ট কন্ডিশনিং, সক্রিয় অনুবর্তনের যে বৈশিষ্ট্যগুলি ছিল সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে বলেছে। পরের প্রশ্ন, মেনশন দ্য রিলেশনশিপ বিটুইন মোটিভেশন অ্যান্ড লার্নিং, শিখন আর প্রেরণার যে সম্পর্ক আছে সেই সম্পর্ক লিখতে বলেছে। হোয়াট এখানে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাটেনশন, মনোযোগের যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। 5 নম্বর কি বলেছে, স্টেট দ্য রোল অফ এ টিচার ফর ক্রিয়েটিং মোটিভেশন অ্যামাং দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের মধ্যে প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের যে ভূমিকা আছে সেই ভূমিকা লিখতে বলেছে। এবার চলে যাবে 6 নম্বর, হোয়াট আর দ্য মেজর লস অফ লার্নিং অ্যাকর্ডিং টু থর্নডাইক, শিখনের যে মুখ্য সূত্রগুলি আছে, 3টি মুখ্য সূত্র আছে আমরা প্রত্যেকেই জানি।
পল্লবের সূত্র, অনুশীলনের সূত্র এবং প্রস্তুতির সূত্র, সেই 3টি সূত্র এখানে আলোচনা করতে বলেছে। এবার চলে আসছে মডিউল 5-এ, ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি। রাইট অ্যাবাউট দ্য প্রজেক্টিভ টেস্ট অফ মেজারমেন্ট অফ পার্সোনালিটি। ব্যক্তিত্ব পরিমাপের যে প্রজেক্টিভ অভিজ্ঞতা আছে বা টেস্টটি আছে সেটি আলোচনা করতে বলেছে। তারপর হচ্ছে ডিফাইন ইন্টেলিজেন্স, হোয়াট ইজ দ্য নেম গিভেন টু গিলফোর্ড থিওরি অফ ইন্টেলিজেন্স। বুদ্ধির সংজ্ঞা দিতে বলেছে, সংজ্ঞা বানানটা এখানে ভুল আছে, তোমরা দেখে নেবে। গিলফোর্ড তত্ত্বটি কী নামে পরিচিত, তত্ত্বটি আলোচনা করতে বলেছে। তারপর হচ্ছে ডিফাইন ইন্টেলিজেন্স, ডিসকাস দ্য থিওরি অফ দ্য স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স বাই গিলফোর্ড। অর্থাৎ বুদ্ধির সংজ্ঞা দাও, গিলফোর্ডের বুদ্ধির যে গঠনমূলক তত্ত্ব রয়েছে সেই তত্ত্বটি আলোচনা করতে বলেছে। পরের প্রশ্ন, এখানে নাম্বারিংগুলো একটু ভুলভাল আছে, তোমরা ঠিকঠাক করে দেখে নেবে। এক্সপ্লেন অ্যাবাউট দ্য স্পিয়ারম্যানস টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। স্পিয়ারম্যানের বুদ্ধির যে দুটি উপাদান ছিল বা দ্বি উপাদান যে তত্ত্বটি ছিল সেই তত্ত্বটি আলোচনা করতে বলেছে। তারপরে প্রশ্ন হচ্ছে রাইট অ্যাবাউট দ্য প্রজেক্টিভ টেস্ট অফ মেজারমেন্ট অফ পার্সোনালিটি। থার্স্ট, এখানে হচ্ছে বুদ্ধি পরিমাপের ব্যক্তিত্ব পরিমাপের যে প্রজেক্টিভ টেস্টটা ছিল সেটা কীভাবে মেজারমেন্ট করা যায়, পরিমাপ করা যায়, সেটি আলোচনা করতে বলেছে। তারপর হচ্ছে থার্স্টনের বুদ্ধির তত্ত্ব, গ্রুপ ফ্যাক্টর যে থিওরিটা ছিল থার্স্টনের সেই তত্ত্বটি আলোচনা করতে বলেছে। তারপরে শর্ট এসি টাইপ, হোয়াট আর দ্য টাইপস অফ পার্সোনালিটি অ্যাজ গিভেন বাই জাং। অর্থাৎ জাং দ্বারা প্রদত্ত ব্যক্তিত্ব বিকাশের যে বিভিন্ন ধরনগুলি ছিল সেই ধরনগুলি আলোচনা করতে বলেছে। তারপরে প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন, ডিসকাস অ্যাবাউট দ্য এলপোর্ট পার্সোনালিটি ট্রেট যে থিওরিটা ছিল সেই থিওরিটা আলোচনা করতে বলেছে। অর্থাৎ ব্যক্তিত্ব সংরক্ষণের এলপোর্টের যে তত্ত্বটি ছিল সেই তত্ত্বটি আলোচনা করতে বলেছে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।